ইমো এমন একটি অ্যাপস যেটা বাংলাদেশ এবং প্রবাস দুই জায়গায় খুব বেশি ইউজ হয়ে থাকে। সো গাইস, সেই ইমো অ্যাপসের মধ্যে একটি নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে এবং সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ফিচার। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে সেই ফিচারটি তোমরা কিভাবে ইউজ করবে এবং কিভাবে ইমোতে গিয়ে এটা চালু করবে। সো গাইস, ফিচারটি হলো আইবাবল। সো গাইস, এই ফিচারটি অলরেডি মেসেঞ্জারে রয়েছে, বাট আমরা হয়তো এটার সাথে খুব বেশি পরিচিত নয়। বাট ইমো অ্যাপসের মধ্যে এটা এখন থেকে আমরা ইউজ করতে পারবো এবং এটা আমাদের জন্য খুবই উপকার হবে। সো গাইস, আমরা যখন অন্যান্য অ্যাপসের মধ্যে সময় কাটাই বা অন্যান্য ওয়েবসাইটে সময় কাটাই, তখন যদি হঠাৎ করে আমাদের ইমোতে কল আসে বা ইমোতে মেসেজ আসে, তাহলে কিন্তু সেটা সরাসরি ইমো ওপেন হয়ে যায়, যার ফলে কিন্তু আমরা ওই সাইটটা থেকে চলে যাই এবং ওই অ্যাপসটা থেকে বের হয়ে যায়। বাট এখন এই আইবাবল এর মাধ্যমে আমরা যে কোনো অ্যাপসের মধ্যে যখন কাজ করব, তখন হঠাৎ করে যদি কেউ আমাদের ইমোতে মেসেজ করে, তাহলে জাস্ট একটা মেসেঞ্জারের চ্যাট হ্যান্ডের মতো আইবাবলের মতো একটি স্ক্রিনে একটি গোল প্রোফাইলটা শো করবে এবং মেসেজটা শো করবে, যেটা আমরা মেসেঞ্জারে পেয়ে থাকি। যখন কেউ মেসেজ করে তখন হঠাৎ করে ঠাস করে একটা বলের মতো আমাদের স্ক্রিনে চলে আসে। ঠিক সেমভাবে সেটার নাম হচ্ছে আইবাবল। সেটাও কিন্তু এখন ইমোতে ইউজ করা হয়েছে বা ইমোতে আমরা ইউজ করতে পারবো। যদি আমরা এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে থাকো, তাহলে তোমরা খুব সহজেই সেটা ইউজ করতে পারবে এবং সেটা চালু করতে পারবে। সো গাইস, চল তাহলে দেখে নিই যে কীভাবে আমরা আইবাবল অপশনটি চালু করবো এবং ইউজ করবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, দেখতে পাচ্ছি আমরা মোবাইল স্ক্রিন চলে এসেছি। তো মোবাইল স্ক্রিন আসার পর আমরা ইমো অ্যাপটি ওপেন করবো, অরিজিনাল ইমো অ্যাপ। সো দেখতে পাচ্ছি আমি ইমো অ্যাপটি ওপেন করলাম এবং উপরে প্রোফাইলে ক্লিক করব। সো প্রোফাইলে ক্লিক করলাম, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছি আইবাবল লেখা রয়েছে, তো এখানে ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ফার্স্ট টাইম তোমাদের এটা অফ থাকবে, এরকম থাকবে, তারপর অন করবে। সো এটা জাস্ট এতটুকুই অন করে দেবে। তারপর আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং আমার এই আইডিতে অন্য একটি ইমো আইডি দিয়ে আমি মেসেজ করব। সো দেখতে পাচ্ছ এটা হলো আমার সেই আইডিটা। সো এখান থেকে আমি এটাকে এখন একটা মেসেজ সেন্ড করব। তো দেখতে পাচ্ছ হ্যালো লিখলাম। সো গাইস, দেখতে পাচ্ছ হ্যালো লেখার পর কিন্তু মেসেঞ্জারের মতো এই ইমোতেও কিন্তু আমার চ্যাট হ্যান্ডস মানে আইবাবলটা চলে এসেছে। সো এখন আমি এটাতে ওপেন করব। ওপেন করে দেখতে পাচ্ছ এখান থেকে আমি চ্যাট করতে পারবো এবং এখান থেকে আমি চাইলে সরাসরি ইমোতেও যেতে পারবো। সো এইভাবেই তোমরা খুব সহজে ইমোর আইবাবলটা চালু করতে পারবে। সো গাইস, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ এখনই আমার এই ডাবল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। সো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।